হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। আজকে আমি আরেকটি নতুন টপিক নিয়ে আসলাম, সেটা হলো অভ্যাস। মানুষের অভ্যাস কি, হ্যাঁ, আর অভ্যাসের সাথে মানুষের সম্পর্ক কি, এটা নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করবো। যে আমার চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। চলে আসলাম মূল টপিকে, যে নিজের এবং অন্যের নেতৃত্ব দেওয়ার দক্ষতা অর্জন করুন। নিজেকে এমনভাবে তৈরি করুন যেন নিজের এবং অন্যের নেতৃত্ব দেওয়ার দক্ষতা আমার এবং আপনার মধ্যে থাকে। আমার অভ্যাস আমাকে সফল করবে, আবার আমার অভ্যাস আমাকে ব্যর্থ করবে। হ্যাঁ, অভ্যাসী মানুষকে সফল করে এবং অভ্যাসী মানুষকে ব্যর্থ করে। এবং কারো কাছে দামি গাড়ি বাড়ি থাকা এর মানে যে এটা একটা সামাজিক মর্যাদা, বা এটাকে সামাজিক মর্যাদা বলে গণ্য করা হয়। শুধু কেবল নিজেকেই বদল করলে হবে না। হ্যাঁ, শুধু কেবল নিজেকেই বদল করলে হবে না, নিজের অভ্যাসকেও বদল করতে হবে। কোনো মানুষ অন্য মানুষকে বদল করতে পারে না। কোনো মানুষ কিন্তু অন্য মানুষকে বদল করতে পারে না, তাকে নিজে থেকেই বদল হতে হয় বা নিজেই নিজের পরিবর্তন আনতে হয়। তাই তো বলা আছে যে সবসময় নিজেকে পরিবর্তন করুন, অন্যকে পরিবর্তন করা ছেড়ে দিন। তার কারণ অন্যরা সবসময় পরিবর্তন হওয়ার দরজাটা বন্ধ করে রাখে। হ্যাঁ, তারা যে পরিবর্তন হবে সেই দরজাটা তারা বন্ধ করে রাখে, যেন পরিবর্তন না হয়। তাই তো বলা হচ্ছে নিজের পরিবর্তন নিজেকেই আনতে হবে এবং অন্যের সাথে নিজেকে তুলনা করা বন্ধ করুন। হ্যাঁ, সবসময় নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করুন। এটাতে আপনাকে একটা দ্বিধার মধ্যে ফেলায় বা ধাঁধার মধ্যে ফেলায়, যে সবসময় যদি আমরা অন্যের সাথে নিজেকে তুলনা করি, তাহলে নিজেরা কখনো নিজের কাজে অগ্রসর হতে পারবো না বা কাজকে সঠিকভাবে মনোযোগ দিতে পারবো না। তাই তো বলা হয় যে নিজের সাথে অন্যকে তুলনা করেন, এটা ক্যান্সার মরণ ব্যাধির মতো। ক্যান্সার যেন মরণ ব্যাধি, এরকম একটা ব্যাধির মতো, যে নিজের সাথে অন্যকে তুলনা করা যায় না। তার জন্য প্রয়োজন যে নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা। হ্যাঁ, নিজের সাথে অন্যের তুলনা না করে নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন, তাহলেই আপনি আপনার কাজে বা আপনার যে পেশা সেটাতে আপনি অনেক দূর এগিয়ে যাবেন। জীবনের সাফল্য বা প্রক্রিয়া হলো একটি ফল। জীবনের সফল হওয়া একটি হলো প্রক্রিয়ার ফল। তবে এর জন্য একজন মানুষকে যথাযথ মূল্য দিতে হয়। সাফল্য যে সহজেই আসে তা না। এর জন্যে একজন মানুষকে যথাযথ মূল্য দিতে হয় এবং হার্ডওয়ার্ক করতে হয়, কঠিন পরিশ্রম করতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়। তারপরেই একজন মানুষ সফল হয় বা সাফল্য হয়। তাই তো বলা আছে যে সাফল্যের শর্টকাট হওয়ার কোনো পথ নেই, বা এটার সংক্ষিপ্ত কোনো পথ নেই যে আপনি সংক্ষিপ্তভাবে হয়ে গেলেন, তা না। এটির সংক্ষিপ্ত হওয়ার কোনো পথ নেই। সাফল্য শর্টকাটে আসে না বা হওয়ার কোনো পথ নেই। আর এক কথা সত্য যে আপনি যখন দেখেন যে চিন্তা করেন তাই অর্জন করেন, আপনি যা চিন্তা করেন তা অর্জন করেন, এটা আপনাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ দেয়। যে আপনি যা চিন্তা করেন তাই আপনি করতে পারেন। একজন সামাজিক সাফল্য অন্যকে উৎসাহিত করে। একজনের সামাজিক সাফল্য তাকে উৎসাহিত করে বা অবতরণ নিয়ে যায়। তাই তো বলা হচ্ছে যে অন্যের সাফল্য থেকে হিংসা বা ঈর্ষা না করে নিজের কাজে মন দিলে আপনি অনেক দূর এগিয়ে যাবেন। যে অনেক দূর এগিয়ে যাবেন বা নিজের কাজে সফলতা আনতে পারেন। অর্থ বা টাকা পয়সা মানুষের জীবনের আরেকটি সামাজিক কেন্দ্র। হ্যাঁ, অর্থ বা টাকা পয়সা মানুষের একটি সামাজিক কেন্দ্র, তবে এর সবচেয়ে জনপ্রিয়তা আছে। যে হ্যাঁ, এই সামাজিক কেন্দ্রের একটি জনপ্রিয়তা আছে। যে আর তাই তো উত্তম ফল কখনো সহজে আসে না। উত্তম ফল দীর্ঘমেয়াদী হয় এবং অনেক প্রচেষ্টার পরই পাওয়া যায়। উত্তম ফল অনেক প্রচেষ্টার পরই আমরা পাই বা এনে অনেক প্রচেষ্টা লাগে আর কি। আর তাই তো বলা হচ্ছে এটি অনেক টিকসই। যে জিনিসটা আপনি অতি পরিশ্রম করে অর্জন করেন বা অনেক স্ট্রাগল করার পর যেটা পান, সেটাকে অনেক টিকসই হয়। তাই জন্যে এটাই বলা হচ্ছে যে শর্টকাটে কোনো সফলতা আসে না, বা সফলতার কোনো শর্টকাট নেই। যাই হোক, আমি এই ভিডিওকে আর লম্বা করতে চাচ্ছি না, এখানেই এন্ড করে দেব। এবং আজকের যে টপিক সেটা হলো অভ্যাস। মানুষের সাথে অভ্যাসের কী সম্পর্ক। যাই হোক, আমার এই ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। খোদা হাফেজ।